বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজি কিভাবে বন্ধ হয়ে গেছে। এটা একটা দেশি বিদেশি চক্রান্ত ছিল। পাট শিল্প ধ্বংসের পর সুপরিকল্পিতভাবে চামড়া শিল্পকে ধ্বংস করার জন্য এদেশীয় কিছু সিন্ডিকেট বিদেশিদের সাথে হাত মিলিয়ে আমাদের সম্ভাবনাময় পাট শিল্পকে, চামড়া শিল্পকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন আপনাদের জুতোর দাম কি কমেছে, আপনাদের চামড়াজাত ব্যাগের দাম কমেছে, চামড়াজাত পণ্যের দাম কমেছে। দেশে এবং বিদেশে চামড়াজাত পণ্যের দাম আকাশচুম্বী। তাহলে কাঁচা চামড়া, কোরবানি চামড়ার দাম কেন কেন বারবার সিন্ডিকেট করে ষড়যন্ত্র করা হচ্ছে চামড়া শিল্পকে ধ্বংস করার জন্য? এটা 16 বছর ধরে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনো কার্যকর আছে। আমরা দেখছি যে ঈদের আজহার কুরবানির ঈদে আমরা আশা করছিলাম যে চামড়া ব্যবসায়ীরা এবং যারা কুরবানি দিয়েছে তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের সময় যে সিন্ডিকেট করে চামড়া শিল্পকে ধ্বংস করার যে পায়তারা চলেছে সেই সিন্ডিকেট এখনো সরকার ভাঙতে পারেনি। আমরা আমাদের জাতীয় সম্পদ হচ্ছে চামড়া শিল্প। আজকে আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানি হলো চামড়া শিল্প। এই রক্ষার জন্য আমাদের সব ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভোক্তারা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সেটা কেন আমরা কিন্তু সেটা খুব ভালোভাবেই জানি। মূল কারণ হচ্ছে সিন্ডিকেট, এবং সেই কারণটা কাদের দ্বারা? রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা। রাজনীতির সাথে সম্পৃক্ত যারা, তারাই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করছে বরাবর। সেটা 16 বছর আগেও, সেটা 25 বছর আগেও, সেটা এখনো নিয়ন্ত্রিত। সেটা হোক ডিম হোক, সেটা সবজি হোক, সব জায়গাতেই কিন্তু এই অপশক্তির একটা প্রভাব আমরা লক্ষ্য করি, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। এদেশের অর্থনীতির জন্য খুবই বাজে একটা কারণ বলে আমি মনে করি। যেখানে শুধু কৃষকরা বঞ্চিত হচ্ছে না, এদেশের আপামর জনগণ 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত। আজকে আমাদের যে বিষয়টা তো দুঃখজনক হলেও সত্য, যে চামড়া শিল্প, এই শিল্প আমরা বিশ্বের সবচেয়ে বড় একটা জায়গা, উৎপাদনের সবচেয়ে বড় একটা জায়গায় রয়েছি আমরা এই চামড়ায়। কিন্তু এই চামড়া চলে যাচ্ছে অন্যভাবে, পানিতে যাচ্ছে, পাশের দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে, যাচ্ছে চীনে। আমি যে জুতাটা পরা আছি, আমি জানি না আসলে আমার দেশের চামড়া কিনা, বাহির দেশ থেকে এসেছে। সেটা বাহির দেশ থেকে এসেছে, এবং মেড ইন একটা আমাদের বাংলাদেশ কিন্তু লেখা নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি চামড়া শিল্পের বিভিন্ন ফ্যাক্টরিতে আমি একাধিকবার গিয়েছি, যেগুলো এক্সপোর্ট হচ্ছে, বিশেষ করে এক্সপোর্ট হয় সেই চামড়া কারখানাগুলোতে গিয়েছি। আমাদের একটা জুতোর দাম, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, 40, 50, 60 হাজার টাকা। আমাদের জুতো লন্ডনের একটি শোরুমে সেটা তাদের শোকেছে যখন থাকে, সেই জুতোটার দাম হয় 40,000 টাকা। আর আমরা সেই চামড়া রাস্তাঘাটে ফেলে দেই। আমরা চামড়া, আমাদের যারা চামড়া বিক্রি করেন তারা চামড়া বিক্রি করতে পারেন না। এটা দীর্ঘদিন ধরে এটা হচ্ছে। কেন হচ্ছে? সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না? সরকারের দুর্বলতাটা কোথায়?